সবাই আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটা টপিকস নিয়ে কথা বলবো। ইদানিং আপনারা খেয়াল করছেন প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট বেড়ে যাচ্ছে। নট অনলি যে বাইকের অ্যাক্সিডেন্ট, মানে সোশ্যাল মিডিয়া ঘাটলে প্রচুর অ্যাক্সিডেন্টের ভিডিও দেখা যায়। তো গতকাল রাতেও আমি একটা দেখছি, যে কেন বললাম শুধুমাত্র বাইক না, গতকাল রাতেও দেখলাম যে একজন মানুষ রাস্তা প্রবাবলি পার হতে যাওয়ার সময়, আমি একটা পোস্ট দেখছিলাম, তারপর তো ওই রাস্তা দিয়ে আমি আসি অফিস থেকে। তো রাস্তা পার হওয়ার সময় সামহাও বিআরটি এর যে লেনটা আছে বাসের, তো ওই লেনে দেখতেছি যে সে মানে স্পট ডেড, আরেকজন তার সাথে প্রবাবলি ছিল, সে আহত হয়েছে আর কি। তো আসলে কি বলবো, মানে রাস্তাঘাটের সিচুয়েশন খুব একটা বেশি সুবিধার না, মানে যে যার মতো চালাচ্ছে, কারো কোনো মানে কনসার্ন নাই কোথাও। সো যারা আপনারা বাইক নিয়ে বের হবেন একটু সাবধানে রাইড করবেন। তো কি ধরনের অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং কেন হচ্ছে সেটা নিয়ে আমি একটু কথা বলি। আমি আসলে চিন্তা করি কি, যখন আমি গাড়ি নিয়ে বের হই, তখন আমি যখন একটা এরকম রোড ক্রস করি, আমার বাম সাইডে যদি কোনো রাস্তা থাকে, তখন আমি অবশ্যই ওই রাস্তা থেকে কেউ বের হয় কিনা এটা দেখে তারপর বের হই। ট্রেন চলে আসছে, একটু ওয়েট করতে হবে। এইভাবে ট্রেনের উপর যাওয়াটা খুবই রিস্কি একটা ব্যাপার, মানে অনেকে ট্রেনের ছাদের উপরে। যাই হোক, যেটা বলতেছিলাম, মানে ইদানিং কিন্তু ট্রেনের অ্যাক্সিডেন্টও প্রচুর দেখা যাচ্ছে। যে মানুষ কিছুদিন আগে একজন ট্রেনের নিচে পড়লো, ছবি তুলতে যায়, এরপর দেখতেছে আরেকজন, দুইজন তিনজন এরকম ঘটনা হয়েছে। মানে কিভাবে সম্ভব? তো আমি আসলে বাইকের ব্যাপারটা নিয়ে একটু শেয়ার করি যে কেন এই অ্যাক্সিডেন্টগুলো হঠাৎ করে হয়। আমরা যখন রাস্তার মধ্যে বাইক চালাই, কিছু কারণ আছে, আমি এগুলা নিয়ে আসলে সবসময় কিছু কনসার্ন আমার থাকে, যার কারণে আমি ভিডিওগুলো আমি শেয়ার করি। যে ধরেন আপনি আপনার সামনে যে হঠাৎ করে যদি কেউ ব্রেক করে, তখন আপনি ডানে বামে যাবেন না, গাড়িতে লাগাই দেবেন, এরকম একটা কথা আমি আমার গত একটা ভিডিওতে বলছি। তো অ্যাক্সিডেন্টগুলো হয় কেন? এই সব কারণেই, যে ধরেন এরকম একটা ব্রেক করলো হঠাৎ করে, আর চলে গেল ডানে, আর ডানে এদিকে ট্রাক দেখা যাচ্ছে। দেখেন আমার আয়নাতে, আমি জানি না, আমার ক্যামেরাটা আজকে আমি একটু উল্টা করে সেট আপ করছি। আপনারা খেয়াল করবেন যে আমার আগের ভিডিওগুলোতে আয়নাতে স্পষ্ট দেখা যায় যে আমি আসলে আমার আয়নাতে পিছনে কি দেখা যাচ্ছে স্পষ্ট দেখা যায়, বাট এখন কিন্তু এতটা স্পষ্ট দেখা যাচ্ছে না। এখন সব প্রবাবলি আকাশের দিকে দেখা যাচ্ছে, বাট তার মানে এই না যে আমার আয়নার সেটিং ঠিক নাই। তো যেটা বলতেছিলাম, তো এরকম পিছে দেখে না, ডানে বামে চলে যায়, তখন কিন্তু পিছের বাসটা মেরে দিয়ে চলে যায়। এই ঘটনাটাই ঘটতেছে ইদানিং সবচেয়ে বেশি। আর দ্বিতীয় একটা ঘটনা ঘটে, ধরেন আমাদের বাংলাদেশে বা ঢাকায় বলেন, রাতেরবেলা কিন্তু প্রচুর ট্রাক চলে, আর এইসব ট্রাকের নিচ থেকে মানে প্রচুর পরিমাণে মোবিল বের হয়। মানে যাদের সমস্যা থাকে আর কি, কোনো একটা ফল থাকে ইঞ্জিনে, তখনই এই সমস্যাটা হয়। ইঞ্জিন অয়েলটা আর কি লিক করে, মানে মোবিল বের হয় আর কি। তো লিক করতে করতে এই যে ডান লেনে কিন্তু ম্যাক্সিমাম ট্রাকগুলো চলে এবং বেশ জোরেই চলে। ইঞ্জিন অয়েলগুলো যখন লিক হয়, এবং তখন যখন এটার পিছে আপনি চলতে থাকেন, বা আগের রাতে এখান থেকে কোনো একটা ট্রাক গেছে, মোবিলটা শুকায় না, আপনি এখান থেকে চলতেছেন, আপনি কিন্তু 10এও পিছলা খেয়ে পড়ে যাবেন আর কি। বেসিক্যালি যেটা বনানীতে হয়েছে, আমি যতটুকু শুনছিলাম যে বনানী ওটা তারা যা স্লিপ কেটে পড়ে যায় এবং পিছন দিক থেকে ট্রাক এসে মেরে চলে যায়। তো যারা আপনারা এরকম মানে রোডে ড্রাইভ করবেন, এরা একটু খেয়াল করবেন যে রাস্তার মধ্যে আমি কিন্তু পানি থাকলেও পানির উপর দিয়ে যাই না। আসলে ওটা কে এখন পরীক্ষা করবে যে এটা পানি নাকি এটা হচ্ছে মোবিল? তো এই ব্যাপারগুলো একটু খেয়াল করবেন। আর বিশেষ করে ডান দিকের লেনে যখন চলবেন, তখন এই ব্যাপারটা একটু ভালো মতো খেয়াল করতে হবে। তারপর ধরেন মানুষ যেখানে সেখানে রাস্তা পার হয়, আমি এই রোডটায় উত্তরা এই রোডটার মধ্যে দেখছি এত বড় একটা মানে ওয়াইড রোড, এখানেও মানুষ ইচ্ছা মতো রাস্তা পার হচ্ছে, কারণ এখানে কোনো ওভারব্রিজ এই মুহূর্তে নাই, রাস্তার কাজ চলতেছে, ওভারব্রিজ নাই। বাট গভর্নমেন্ট কিন্তু এটা নিয়ে কোনো মানে কাজও করতেছে না, মানুষজন রাস্তা পার হচ্ছে এইভাবে। আপনারা জানেন বাইরের দেশে এরকম মেইন রোড তো দূরে থাক, মেইন রোডে আসলে রাস্তা পারাপারের হিসাবটা একটু অন্যরকম থাকে। মানে এরকম মেইন রোডে এরকম রাস্তা পার হওয়ার ব্যাপার থাকে না। মেইন রোডটার একটু পরে একটা স্পেসিফিক কোনো একটা জায়গায় যে রাস্তা পার হওয়ার জিনিসটা থাকে, যেখানে ধরেন 3 রাস্তার মোড় থাকে। ওই মেইন রোডটা ধরেন এটা শেষ হচ্ছে, এটার পরে একটা 3 রাস্তার মোড়, তখনই হচ্ছে এই পারাপারের ব্যাপারটা আসবে। আর এটা তো পরের ব্যাপার, মানে মেইন রোডে তো পরের ব্যাপার। ওদের গলির ভিতরেও, আপনি যে বাসায় থাকেন বাসার ভিতরে যে গলি, সেই গলির ভিতরেও একটা স্পেসিফিক জায়গা পরপর রাস্তা পার হওয়ার ব্যাপারটা থাকে, এবং ওখানে একটা সিগন্যালও থাকে। সিগন্যালে যখন দেখাবে যে আপনি রোড ক্রস করতে পারবেন, তখনই কিন্তু রোড ক্রস করবেন আপনি। এবং আমরা বাংলাদেশিরা যখন এরকম বাইরের দেশে যাই,
আমরা কিন্তু আসলে ওই নিয়মের সাথে পুরোপুরি অ্যাডজাস্ট হয়ে যাই, মানে আমরা ওইটুক পর্যন্ত হেঁটে যাই, দরকার হলে ওইটুক যেয়ে তারপর রাস্তাটা পার হই। অথচ বাংলাদেশের সমস্যা এইটা না যে বাংলাদেশের নিয়ম নাই, দুইটাই সমস্যা, যে নিয়মও আছে প্লাস হচ্ছে আমরাও এগুলা প্রপার হচ্ছে মানি না। ধরেন আজকে যদি নিয়ম করা হয় যে আপনি এখানে রাস্তা পার হওয়ার জন্য এখানে একটা দেওয়া হলো, সিগন্যাল বসানো হলো, অথচ আপনি রাস্তা পার না হয়ে আপনি মাঝখান দিয়ে পার হলেন, এরকমও কিন্তু হওয়ার পসিবিলিটি আছে আমাদের দিয়ে। অথচ এইটার ব্যাপারে যদি কোনো আইন থাকে যে হ্যাঁ ঠিক আছে, আপনি যদি এরকম রাস্তা পার হন ফাইন, আপনার সাথে ইনস্ট্যান্ট জরিমানা আপনাকে নিয়ে হবে বা আপনাকে জেলে দেওয়া হবে ইনস্ট্যান্ট। তো এই ব্যাপারটা নিয়ে আসেন না এবং স্ট্রিক্টলি এটা মেনটেন করেন। এটা তো আসলে মানে যারা হচ্ছে আইন করে তাদেরকে এটা মেনটেন করতে হবে। এবং এটা এমন না যে খুব একদিন দুই দিন মেনটেন করতে হবে তারপর একটা সময় মানুষ শিখে যাবে, মানে বাঙালি এইভাবে শিখবে না, কন্টিনিউয়াস আমাদেরকে এটা রাখতেই হবে। তো এইটাই আর কি ব্যাপার। আসলে আপনারা চেষ্টা করবেন যখন বাইক রাইড করবেন আপনাদের আয়নাটা প্রপার পজিশনে রাখবেন। আমি আবারও বলছি, অনেকে হয়তো বলবেন এখন আমার আয়নার পজিশন ঠিক নাই, কারণ আমার কিন্তু ক্যামেরাটা মানে আপসাইড ডাউন করে আমি ক্যামেরাটা সেট করছি, যার কারণে এখন আকাশ দেখতে পারবেন আপনারা আয়নায়। বাট অ্যাকচুয়ালি কিন্তু আমি এই উপর থেকে মানে আমার হেলমেটের গ্লাস থেকে আমি ভিতর থেকে কিন্তু আমি ঠিকই রোড দেখতে পাচ্ছি। বাট আমার আগের ভিডিওটা খেয়াল করে দেখবেন, আমি সেটা রাস্তায় দেখতে পারি, কারণ আগের আমি ক্যামেরাটা একটু সোজা করেই লাগাতাম, এখন একটু উল্টা করে বসেছি যাতে ভিউটা একটু অন্যরকম আসে। আমি শিওর যে প্রবাবলি আমার ভিউটা একটু অন্যরকম আসতেছে, মানে 2 হাত সহ। তো আগে একটু মানে অন্যরকম একটা ভিউ আসতো, মানে উপরের দিকের ভিউ বেশি আসতো, নিচের দিকের এই পার্টটার ভিউটা একটু কম আসতো। তো যাই হোক, আপনারা আয়নার ব্যাপারটা সবসময় ঠিক রাখবেন। আয়নার ব্যাপার নিয়ে আমি অনেকবার কথা বলছি, মানে সাইড মিরর, যে 2টা হাতের কিছু পোর্শন দেখা যাবে এই সাইডটা, মানে 2 হাতেরই, তারপর বাকিটুক হচ্ছে আপনার রাস্তা দেখা যাবে। আর চেষ্টা করবেন আকাশেও কিছু দেখতে, কারণ সব ভেহিকেল তো আসলে সমান মানে হাইটের না। ধরেন আপনি একটা ভেহিকেল দেখতেছেন প্রাইভেট কার, সেটা আপনার আয়নাতে দেখা যাচ্ছে, কিন্তু এর থেকেও হচ্ছে আরও কিছু বড় ভেহিকেল আছে যেটা হয়তো বা আপনি অনেক উপর পর্যন্ত, মানে এটা দেখা এই জন্যই যে আসলে আপনার পিছে ট্রাক না বাস আছে, এটা দেখা তো জরুরি। কেন জরুরি? ওই যে মানে একটা ব্যাপার কাজ করে আমার মধ্যে, আমার পিছে যদি প্রাইভেট কার থাকে তখন যতটুকুটা টেনশন আমার পিছে কাজ করে, আর আমার পিছে যখন বাস থাকে তার থেকেও বেশি টেনশন কাজ করে যখন ট্রাক থাকে, মানে এরকম একটা ব্যাপার। আসলে আমি একটু জায়গা নিয়ে এখানে চলে আসছিলাম, তো আবার সাইডে চলে আসছি যেহেতু গাড়িগুলো এখানে ইউটার্ন করছে। একটা জিনিস দেখেন, যারা সার্জেন্ট মানে এত কষ্ট এই রোদের ভিতরে তারা ডিউটি করতেছে। এখন যদি আমি বেশিরভাগ বাইকারদের দেখি যে এই রুলসগুলো হচ্ছে ব্রেক করতে, মানে আগে যাওয়ার জন্য। তো এত কষ্ট করে সেখানে ডিউটি দিচ্ছে এত গরমের মধ্যে, আপনি নিজে একবার দাঁড়ান, আপনি তো বাইকে আছেন আরামে, আপনি নিজে একবার দাঁড়ায় দেখেন এই রোদের মধ্যে ডিউটি করাটা আসলে কতটুকু কষ্টকর, কয়বার আপনার পানি খাইতে হয় তাই দেখেন। তো রেসপেক্ট করবেন এই রুলসগুলোকে। এত মানে একটা মানুষ যখন কষ্ট করে রুলসগুলো মানে মেনটেন করার জন্য এতটা কষ্ট করতেছে, তো আপনারা রেসপেক্ট করবেন এই জিনিসটা মেনটেন করার জন্য। আমি সবসময় কিন্তু সবাইকে আগে যেতে দিই, এটা ইভেন ইফ যদি এটা টেসলাও হয় তখনও চেষ্টা করি তাদেরকে আগে যেতে দেওয়ার। আর আমরা কি করি ইদানিং কিন্তু অনেক দোষ দিই, এই করতেছে ওই করতেছে, টেসলা ভাঙতেছে। আপনি টেসলাকে আগে যেতে চলে যেতে দেন, তার থেকে দূরে থাকেন। আপনার এলাকায় কয়টা টেসলা চলে? আমাদের দক্ষিণখানে এদিকে হচ্ছে টেসলার গোডাউন ফ্যাক্টরি, মানে এখানে আদিকাল থেকে টেসলা চলে, কারণ এখানকার রাস্তাঘাট যে অবস্থা, মাটির রাস্তা, এখানে নর্মাল পায়টানা রিক্সা চলবে না, সে অনেক আগের থেকে এখানে টেসলা চলে। তো সেই জায়গায় এরকম অকারেন্স হাতে গোনা একটা হয় বা হয় না, আমি দেখিও না, বাট আমার সারা ঢাকার ভিতরে বিভিন্ন জায়গায় যে টেসলা চলতেছে এখানে অকারেন্স বেশি হয়, কারণ আপনারা এটাতে ইউজ টু না। তাদেরকে দরকার হলে আগে যেতে দেন, যেহেতু দেখতেছেন যে তারা মানে একটু অ্যাগ্রেসিভ টাইপের, আপনার তো দরকার নাই তার সাথে মানে টক্কর দেওয়ার তো দরকার নাই। তো এরকম চিপা চাপাতে আগে যান, এটা কোনো সমস্যা না, এটা তো আপনি রুলস ব্রেক করতেছেন না। বাট আমরা একটা কাজ অনেকেই করি, আমি হাইওয়ের ব্যাপারটা একটু শেয়ার করতে চাই। ধরেন আজকের ভিডিওটা আসলে ধরেন র্যান্ডম টপিক নিয়ে আমি কথা বলতেছি, অনেক কিছু নিয়ে, আসলে সবসময় তো টপিকস মাথায় আসে না এবং রিসার্চ করতে হয়, এবং একটা সময় এডিটেও অনেক সময় চলে যায়। তো যেটা বলতেছিলাম যে হাইওয়েতে আমরা অনেকেই একটা কাজ করি, অনেক প্রফেশনাল বাইকারকে আমি দেখছি যে রাস্তার বাম দিক দিয়ে ওভারটেক করতে, আজব একটা ব্যাপার। মানে 2 লেনের রোড থাকলে আপনি ঠিক আছে, বাট মানে 2টা লেন আছে, ধরেন ডিভাইডার আছে, তখন আপনি করতে পারেন। যখন ডিভাইডার নাই
তখন আপনি মানে ধরেন চিটাং হাইওয়েতে যে ডিভাইডারটা থাকে ওখানে আপনি করতে পারেন বাম দিক দিয়ে, বাট তিনজন একসাথে করতে পারবেন না, দুইটা গাড়ি একসাথে করতে পারবে, একটা গাড়িকে ওভারটেক করতে পারবে বাম দিক দিয়ে। বাট আপনারা দেখা গেছে যেটা তিনজনও করেন এবং মানে অনেক সময় ট্রাকের বাম সাইড দিয়ে ওভারটেক করে চলে যান, মানে এটা কী জিনিস আমি বুঝলাম না। ট্রাক কিন্তু বামের আয়নাতে ওভাবে তাকাই না, এবং যখন সে চাপা দিয়ে চলে যায় তখন বলেন যে আসলে ট্রাকের দোষ। আপনি কেন বাম দিক দিয়ে ওভারটেক করবেন সব সময় ডান দিক দিয়ে। ডিভাইডার ছাড়া রোডে যেগুলো মানে মাঝখানে যেগুলো ডিভাইডার নাই ওগুলোতে তো অবশ্যই আপনারা ডান দিক দিয়ে ওভারটেক করবেন, আর ডিভাইডার থাকলে বাম দিক দিয়ে করতে পারেন যদি সেটা একটা গাড়ি থাকে তার সাইড দিয়ে আপনি চলে যাবেন। দুইটা গাড়ি থাকলে তখন এরকম মাল্টিপল গাড়ি থাকলে ওভারটেক করা যাবে না। যাই হোক, আমি অফিসে চলে আসছি, যেহেতু আমি সবার লাস্টে বের হই, গ্যারেজের ভিতরেই দিকে একবারে বাইকটা রাখি যাতে সবাই বের হতে পারে। বাট আমার মতো তো সবাই চিন্তা করেন, অনেকে দেখা যায় অফিস থেকে আগে বের হওয়ার জন্য বাইকটা পিছিয়ে রেখে দেয়, পরে এই সামনের জায়গাগুলো আর ফিল আপ হয় না। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।